নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। হর হর মহাদেব। চলুন আজকে দেখিয়ে দিই গাছের আম দিয়ে কিভাবে আমি চাটনি বানিয়েছিলাম আমি বাড়িতে থাকাকালীন। যাই হোক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে যাবেন। আশা করি আপনাদের একটা কমেন্ট আমার জন্য একটা মাইল ফলক। এটা আপনারা ভালো করে জানেন। সকলকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। এই চাটনিটা করেছিলাম আমি বাড়িতে যখন ছিলাম তখন। এই চাটনির ভিডিওটা আমার আগের একটা ভিডিওতে দেয়া আছে, তবু সম্পূর্ণভাবে দেয়া নেই। তবু তো আপনারা দেখলে হয়তো সম্পূর্ণটা বুঝতে পারবেন। যাই হোক একটা নরমাল একটা চাটনি নরমাল ভাবে রান্না করেছিলাম। আমাদের 28 থেকে 30 বছরের পুরনো একটা কড়াইতে। যাই হোক কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে, ফোড়ন। কেন এখানে পাঁচফোড়ন ইউজ করলাম না, যেহেতু আমের চাটনি তাই। দিয়ে দিলাম সেদ্ধ আমটা। এবার দিয়ে দেবো হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে ভালো করে একটু করে ফ্রাই করে নেব। তারপরে আস্তে আস্তে চাটনিটা সম্পূর্ণ রান্নাটা আপনারা দেখতে থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ভাবে কারা কারা চাটনি খেতে পছন্দ করেন বাড়ির গাছের আমের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। কিছু কিছু প্রবলেমের জন্য আমি এতদিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি। এখন থেকে প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আমার এই ছোট্ট পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব সেই মতো ভিডিও আপলোড করার। আর কারো অন্য কোনো টাইপের রান্না দেখার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্নাটি আপনাদের সামনে প্রস্তুত করার। যাই হোক কথা বলতে বলতে আহ, আহ, আমটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে খুন্তি দিয়ে ডলে দিলাম। যেহেতু আমটা আগে থাকতে সেদ্ধ করা ছিল তাই খুব একটা কষ্ট করতে হয়নি। এবার দিয়ে দেবো আমি হালকা করে চিনি। হ্যাঁ, তবে আমটা কিন্তু খুব টক টক ছিল, চিনিটা আমাকে অনেকটা দিতে হয়েছে। মাও আমাকে বলেছিল যে আম খুব টক, চিনিটা বেশি করতে দে। ওই জন্য আমি অল্প ভেবেছিলাম দেবো, কিন্তু শেষমেশ আমাকে মায়ের কথা শুনে চিনিটা বেশি দিতে হলো। আর খেতে বসে বুঝলাম যে আরেকটু চিনি দিলেও হয়তো ভালো হতো, কেন আমি চিনিটা হালকা দিয়েছিলাম। হ্যাঁ, তবে চাটনিটা নামানোর পরে হালকা মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আপনারাও দিতে পারেন।